বন্ধুরা 15ই জানুয়ারি থেকে আমরা আইএসএলটা দেখতে পারি। আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের যে এতদিনের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা জানুয়ারি থেকে আমাদের যে এই সিজনের আইএসএল, এই সিজনের আইএসএলটা শুরু হতে দেখতে পারি। তো ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেয়ে যাবে। তো ইয়াস বন্ধুরা, শেষমেশ ক্লাবগুলো যে সিদ্ধান্ত নিয়েছিল, তো সেই সিদ্ধান্তেই আমরা এই সিজনের আইএসএলটা দেখতে পারি। আমরা দেখলাম যে প্রথমে তো ক্লাবগুলো এআইএফকে চিঠি দিল যে আইএসএলটা কবে থেকে শুরু হবে। সেই আইএসএল কবে থেকে শুরু হবে এটা জানতে এআইএফকে ক্লাবগুলো চিঠি দিল, এবং সেই চিঠির উত্তরে এআইএফ জানিয়েছিল যে আগে সুপার কাপ হোক, তারপরে আইএসএল শুরু হবে। কিন্তু সুপার কাপ শেষ হয়ে যাওয়ার পরও আইএসএল কবে থেকে হবে তার উত্তর দিতে পারেনি। তারপরে ক্লাবগুলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যায়নি আইএসএলে। প্লাস পোস্ট মিনিস্ট্রি পর্যন্ত ইনভলভ হয়, তো সেখানেও কোনো সমাধান বের হয়নি এই সিজনের আইএসএল নিয়ে। তারপর মোহনবাগানের নেতৃত্বে একটা সব ক্লাবগুলো একজোট হয়ে মোহনবাগানের যে সব ক্লাবগুলোকে প্রস্তাবটা দিয়েছিল যে চলো, যখন এআইএফের টেন্ডার বা যে আইএসএল নিয়ে টেন্ডার বার করেছিল, যে বিডিং প্রসেস বার করেছিল, সেই বিডিং প্রসেস কিনতে কোনো কোম্পানি যখন রাজি হচ্ছে না, তো চলো তাহলে আমরাই আইএসএলটা পরিচালনা করি। তো সেই নিয়ে সব ক্লাবগুলো একজোট হয়ে এআইএফকে চিঠি দিয়েছিল যে আমরাই আইএসএলটা পরিচালনা করব যদি কোনো কোম্পানি না পাওয়া যাচ্ছে। তো সেই ব্রিডিং প্রসেসের যে কিছু সুধার বা আগের নিয়মই যেন ব্রিডিং প্রসেসটা তৈরি করা হয়, এবং সেই ইয়াতেই আমরা আইএসএলটা পরিচালনা করব। তো সেই চিঠির খতিয়ে দেখবে 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর সেই চিঠি খতিয়ে দেখবে, এবং 20 ডিসেম্বর আমরা জানতে পারবো যে কবে থেকে আইএসএলটা শুরু হবে। কবে থেকে আইএসএলটা শুরু হবে সেই 20 ডিসেম্বর আমরা জানতে পারবো। তো আমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট দিন কিন্তু 20 ডিসেম্বর আইএসএল নিয়ে। কিন্তু আইএসএল হবেই, সেটা এআইএফের যে কর্মকর্তা রয়েছে তারা জানিয়েছে যে ক্লাবগুলো যে চিঠিটা দিয়েছিল যে সব ক্লাবগুলো নিয়ে তারা আইএসএলটা পরিচালনা করবে। তো কিভাবে আইএসএলটা পরিচালনা করবে, তো সেই নিয়ে 20 ডিসেম্বর একটা সব ক্লাবগুলোর কর্মকর্তা এবং এআইএফের কর্মকর্তারা একসাথে মিটিংয়ে বসবে, এবং কবে থেকে আইএসএলটা হবে এবং কিভাবে হবে সেটা নিয়ে তারা আলোচনা করবে, সেটা নিয়ে একটা মিটিংয়ে বসবে। তো 20 ডিসেম্বর আমরা জানতে পারবো যে কবে থেকে আইএসএলটা শুরু হবে। এবার আমি কেন বললাম যে 15 জানুয়ারির মধ্যে আইএসএলটা শুরু হবে, তো আইএসএলের যে 180টা ম্যাচ রয়েছে, সেই 180টা ম্যাচ যদি 15 জানুয়ারির মধ্যে না করে, তো সেই 180টা ম্যাচ কমপ্লিট করতে এআইএফকে এবং ক্লাবগুলোকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। তো একটা আশা করাই যায় যে 15 জানুয়ারির মধ্যে আইএসএলটা শুরু হয়ে যাবে, কারণ 15 জানুয়ারির মধ্যে আইএসএল না শুরু হলে অনেক অসুবিধায় পড়বে। তো 20 ডিসেম্বর আমরা জানতে পারবো যে কবে থেকে আইএসএলটা শুরু হচ্ছে, একটা ডেট আমরা জানতে পারবো যে এত তারিখ থেকে আইএসএলটা শুরু হচ্ছে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের কাছে খুবই ভালো খবর যে শেষমেশ আমরা আইএসএলটা দেখতে পাবো, এবং এই সিজনের আইএসএলটা দেখতে পাবো যে ক্লাবগুলো ডিসিশনটা নিয়েছিল যে তারাই আইএসএলটা পরিচালনা করবে, ইপিএল সিস্টেমে আইএসএলটা পরিচালনা করবে। যেরকম ইউরোপ লিগে যেরকমটা হয় যে ক্লাবগুলো তারা আইএসএলটা করে, এবং তাদের যে ফুটবল প্রেসিডেন্ট রয়েছে তো সবাই মিলে একজোটে তারা তাদের যে প্রিমিয়ার লিগ আছে সেই প্রিমিয়ার লিগটা করে, এবং বছর শেষে যে রেভিনিউ হয় সেই রেভিনিউটা সবাই সমানভাবে ভাগ করে নেয়। তো সেই সিস্টেমেই আমরা আইএসএলটা দেখতে পারি এইবারে, যে ওই সিস্টেমেই আইএসএলটা হবে, এবং তারিখ সেই নিয়েই বৈঠক করবে 20 ডিসেম্বর, এবং 20 ডিসেম্বর আমরা জানতে পারবো যে কবে থেকে আইএসএলটা শুরু হবে। তো এরকমই তোমরা আপডেট পেতে, ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যেখানে তোমরা এরকম ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপডেট পেতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।